এক গ্রামে একজন সৎ ও দরিদ্র কৃষক ছিলেন। তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বাজারে বিক্রি করতেন। একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে। কৃষক মাখনগুলো বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন। মাখনগুলো গোল গোল রোল আকৃতিতে রাখা ছিল, যার প্রত্যেকটির ওজন ছিল 1 কেজি করে। শহরে পৌঁছে কৃষক প্রতিবারের ন্যায় পূর্ব নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে পরিবর্তে লবণ, তেল, চিনি, মশলা ও তার সংসারের প্রয়োজনীয় সদাই নিয়ে আসতেন। একদিন কৃষক দোকান থেকে চলে যাওয়ার পরে দোকানদার মাখনের বানানোর রোলগুলো ফ্রিজে রাখার সময় ভাবলেন, ওজন ঠিক আছে কিনা একবার পরীক্ষা করে দেখা যাক। মাখনের রোলগুলো ওজন করতেই উনি দেখলেন মাখনের ওজন প্রতিটা আছে 900 গ্রাম করে। পরের সপ্তাহে যখন আবার কৃষক সেই দোকানে মাখন বিক্রি করতে গেলেন, দোকানের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলেন, বেরিয়ে যাও আমার দোকান থেকে। এবার থেকে কোনো বেইমান চিটিংবাজের সাথে ব্যবসা করব না। আমার দোকানে আর কোনোদিন পা রাখবে না। 900 গ্রাম মাখন 1 কেজি বলে বিক্রি করে লোকটার মুখ আমি দেখতে চাই না। কৃষক বিনম্রভাবে কম্পিত স্বরে দোকানদারকে বললেন, দাদা, দয়া করে রাগ করবেন না। আসলে আমি একজন খুবই গরিব মানুষ। দাড়িপাল্লা বা বাটখারা কেনার মতো পয়সা আমার নেই। তাই আপনার থেকে প্রতিবার যে 1 কেজি করে চিনি নিয়ে যেতাম, সেটাই দাড়িপাল্লার এক পাশে রেখে অন্য পাশে মাখনের রোল উঠিয়ে মেপে নিয়ে আসতাম। এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো, আপনি হয়তো সারা পৃথিবী বদলাতে পারবেন না, কিন্তু আপনি যদি নিজে বদলে যান, অন্তত তার প্রভাব আশেপাশের মানুষগুলোর উপর অবশ্যই পড়বে। বিজি লাইফই সুন্দর, আজাইরা জিনিস মাথায় এসে ঘুরপাক খায় না, ওভার থিঙ্কিং করার সময় হয়ে ওঠে না, লাইফে নাই এমন মানুষের কথা ভেবে মন খারাপ করার সময়ও হয়ে ওঠে না। অধিকাংশ মানুষ দুইটা কারণে দুঃখী হয়, টাকার কারণে নয়তো ভালোবাসার কারণে। ইচ্ছা থাকলে উপায় বের করা যায়, আর ইচ্ছা না থাকলে অজুহাত বের করা যায়। জীবনের পথে বেশিরভাগ মানুষের দর্শক, খুব কম মানুষই পাবে যারা পথ প্রদর্শক। জীবনযাত্রায় তোতা পাখি হইও না, ঈগল হও। তোতা পাখি অনেক কথা বলে, কিন্তু উপরে উঠতে পারে না। ঈগল নীরব, কিন্তু আকাশ ছুঁতে পারে। ধৈর্য ধরো, সহ্য করো, হয়তো জিতে যাবে, নয়তো অনেক কিছু শিখে যাবে। কিছু মেয়ে আছে, হঠাৎ করেই রাগে, আবার হঠাৎ করেই কাঁদে, আবার হঠাৎ করেই সব ভুলে যায়। দুঃসময়ে এসে যারা অন্তত একটু সান্ত্বনা দেয়, তারাই প্রকৃতপক্ষে আপনজন। একটি লক্ষণেই বুঝতে পারবেন সে আপনাকে মন থেকে ভালোবাসে কিনা। যদি দেখেন আপনি ভুল করলেও সে আপনাকে বাধা দিচ্ছে না, আপনাকে বারণ করছে না, তাহলে সাবধান হন। কারণ এই একটি কাজ কেউ মন থেকে ভালো না বাসলে কখনো করে না। মানুষের চরিত্র শত সুন্দর হলে তার কথাবার্তাও নম্র ভদ্র হয়। বড় অর্জনের জন্য শুধু কাজ করলেই হবে না, সাথে স্বপ্নও দেখতে হবে, পরিকল্পনার সাথে দৃঢ় বিশ্বাস থাকতে হবে। রব যখন দুঃখ দিয়েছেন, সুখের মুখ তিনিই দেখাবেন। মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে, সে চায় কেউ তাকে খুঁজে বের করুক। যে ঘরে মা দুঃখী সেই পরিবারে সুখ আসে না, যে ঘরে মেয়ে দুঃখী সেই পরিবারে শান্তি আসে না। আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পর নিভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনো নিভে না। প্রত্যেকের জীবনে প্রেম আসে, কারো জীবনে ফুল হয়ে, কারো জীবনে কাঁটা হয়ে। মন খারাপের সান্ত্বনা দেওয়ার মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয়, তখন কষ্টটা একটু বেশিই হয়। কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন, খুব যত্ন করে দিন যাতে কেউ টের না পায়, তবে নিজেকেও একটু তৈরি রাখবেন ভবিষ্যতের জন্য। যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন, দুনিয়াতে তার পুরোটা না হলেও মিনিমাম 1/3 ভোগ করে যেতে হবে আপনাকে। কারণ ওই যে কথায় আছে না, রিভেঞ্জ অফ নেচার, যা আমরা করতে পারি না তা প্রকৃতি করে দেয়। জীবনটা যদি এতই আনন্দময় হতো, তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না। অন্ধকারে হারিয়ে গেলে 1 টাকার মোমবাতিটাই কাজে লাগে। অনেক সময় বড়রা যা করতে পারে না, ছোটরা তা করে দেখায়। সব সময় মনে রেখো, রাগ করে যে চলে যায় সে ফিরে আসতে পারে, কিন্তু আঘাত পেয়ে যে চলে যায় সে কখনো ফিরে আসে না। পাখি কখনো ডাল ভেঙে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখতে হয়, অন্যের উপর নয়। ধৈর্য ধরো, সবার সময় চিরকাল এক থাকে না, সময় ঘুরবেই।
ভালো সময় আসবেই, শুধু নিজের উপর বিশ্বাস রাখো। হাজার আনন্দ মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো কেউ না থাকে। লোকের কথায় কান না দিয়ে নিজের যেটা ঠিক মনে হয় সেভাবে এগিয়ে চলো, সফলতা ধরা দেবেই। যার ঘাম ঝরানো টাকায় আমরা সুগন্ধি মেখে বেড়াই, তিনিই হলেন বাবা। আজকাল মানুষ হয়েছে মনুষ্যত্বহীন, উপকার করে না কেউ, নিজের স্বার্থহীন। পশু পাখিরাও একে অপরকে বোঝে, আর মানুষ, সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার কোনো মানেই হয় না। যেখানে নিজের সম্মান নেই, সেখান থেকে বরং নিজেকে সরিয়ে নেওয়াই ভালো। কারো মুখের হাসির দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামই হয়তো জীবন। গুরুত্ব বোঝাতে হলে অনেক সময় দূরত্বের প্রয়োজন। একজন বেকার ছেলের কাছে বাস্তবতার গল্প বলতে যেও না। একটা কালো মেয়ের কাছে বাস্তবতার গল্প বলতে যেও না। একজন গরিব বাবার কাছে বাস্তবতার গল্প বলতে যেও না। একজন মায়ের কাছে বাস্তবতার গল্প বলতে যেও না, কেননা এরাই এক একটা বাস্তবতার গল্পের চরিত্র। এদের আর বাস্তবতার গল্প শোনানোর প্রয়োজন নাই। বিয়ের প্রথম প্রথম স্ত্রীর মাঝে 4টি লক্ষণ দেখলে বুঝবেন সে বিয়ের আগেই অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছিল। নাম্বার 1, বিয়ের প্রথম প্রথম বিয়ের আগের জীবনের গল্প সব মেয়েই করে, কিন্তু সেই গল্পের মধ্যে যদি কোনো একটা ছেলের নাম থাকে, যে নামটা তার বিয়ের আগের জীবনে অনেক কাজের সাথে, অনেক সময়ের সাথে জড়িয়ে থাকে, সেই নামটা যদি তার মুখে বারবার শুনতে পাওয়া যায় এবং বিয়ের পরেও যদি তার সাথে যোগাযোগ করে যেতে চায়, এখানে একটু সন্দেহ থেকেই যায়। নাম্বার 2, তার আত্মীয় স্বজনদের মধ্যে এমন কোনো ছেলে যার প্রশংসায় পঞ্চমুখ। নাম্বার 3, বিয়ের প্রথম প্রথম বাবার বাড়ি যাওয়ার প্রবণতা একটু বেশি থাকবে। এটা স্বাভাবিক, কিন্তু এটা যদি আপনার কাছে অস্বাভাবিক বলে মনে হয়, সেই সাথে যদি আপনাকে ছাড়াই যেতে চায় এবং বাবার বাড়ি যাওয়া নিয়ে বিভিন্ন অজুহাত দেখায়। নাম্বার 4, একান্ত মুহূর্তে লক্ষ্য করবেন যদি আপনার কাছে মনে হয় তার ভিতরে লজ্জা জিনিসটা কম। ছেলেরা মেয়েদের পিছনে ঘোরে, কিন্তু মেয়েরা ঘোরে না কেন? সাধারণত মেয়েরা ছেলেদের পিছনে ঘোরে না, কারণ রব মেয়েদের সহ্য শক্তি অনেক দিয়েছেন। কথায় আছে, মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফাটে না। তাই মেয়েদের মনে ছেলেদের পছন্দ হলেও তারা এড়িয়ে যায়। কারো অবহেলায় প্রতি মুহূর্তে কষ্ট পাওয়ার থেকে, লুকিয়ে প্রতি মুহূর্তে চোখের জল মোছার থেকে তাকেই মুছে দিন, নয়তো নিজেকে আর নিজের ভিতরে খুঁজে পাবেন না, নিজেকেই ভালোবাসতে ভুলে যাবেন। মিথ্যার চেয়ে বেশি ভয়ঙ্কর হলো অর্ধেক সত্য। মানুষ বাঁচে নিঃশ্বাসে, ভালোবাসার কাছে বিশ্বাসে। নিঃশ্বাসের বিশ্বাস হারিয়ে গেলে যেমন মানুষ ভালোভাবে বাঁচতে পারে না, তেমনি বিশ্বাসের নিঃশ্বাস হারিয়ে গেলে ভালোবাসা আর বাঁচে না। মূর্খের বড় সমস্যা হলো টাকা হলে নিজেকে সর্বক্ষেত্রে, সর্বকাজের, সর্ব জায়গার যোগ্য মনে করে। সময়ের হাত থাকে না, কিন্তু মাঝে মাঝে সে এমন থাপ্পড় মারে যেটা সারা জীবন মনে থাকে। প্রদীপ কখনো নিজের সম্বন্ধে বলে না, তার প্রকাশিত আলোয় তার পরিচয় দেয়। ঠিক তেমনি তুমি তোমার সম্বন্ধে অন্যের কাছে কিছু বলতে যেও না, শুধু ভালো কর্ম করে যাও, কর্মই তোমার পরিচয় দিবে।